আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলসের লেকচার 7-এ। সো এই লেকচারটাতে স্পেশালি আমরা শেষ করব হচ্ছে যে 7.2 এর যাবতীয় সকল ম্যাথ, বাকি সব যা ছিল আর কি। অ্যান্ড ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে হচ্ছে যে আমাদের 7.3 শুরু করব। যেহেতু 7.3 এর সূত্রগুলো আমরা অলরেডি করা শেষ, সো আমরা ডিরেক্টলি 7.3-তে থ্রু করবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করি। আগের লেকচারে যেতে এই লেকচারের ম্যাথগুলো একটু বেশি সহজ হবে ইনশাল্লাহ, আই হোপ দ্যাট। অ্যান্ড নেক্সট দেখা যাবে যে মানে এই প্রবলেমগুলো তোমরা যদি সবগুলো সলভ করো, বইতে দেখবে আর কোনো ম্যাথই বাকি নেই। সো চলো তাহলে আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু 1। সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইজ ইকুয়াল টু 0। ফাইন, এটা হচ্ছে যে আমাদের প্রমাণ করা লাগবে। সো ভালো কথা, খুবই সুন্দর একটা প্রশ্ন মাই ডিয়ার স্টুডেন্টস। এটা আরও একটা সহজ একটা প্রশ্ন। সো খুবই ভালো কথা। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? সো দেওয়া আছে 1 প্লাস এত ইজ ইকুয়াল টু এত। সো অসাধারণ একটা প্রশ্ন। সো ভালো কথা। তো আমাদের এখানে তাহলে দেওয়া আছে কি দেখো তো, আমি তুলি আগে গিভেন দ্যাট cos alpha cos beta minus sin alpha sin beta is equal to 1 সো তারপর চলো আমরা এরপর এটাকে একটু সাইজ করি। সো এটাকে সাইজ কীভাবে করতে পারি? ফর্মুলা বলে হচ্ছে আমাদেরকে, বা আমরা ফর্মুলা কি জানি? এটা তো হচ্ছে কিসের ফর্মুলা? কস আলফা প্লাস বিটা এর ফর্মুলা। সো অসাধারণ ব্যাপার। তো তুমি যে কাজটা করতে পারো সিম্পলি এটার ক্ষেত্রে হচ্ছে যে এই যে মাইনাসটা আছে, ওয়েট, আমাদের কাছে আছে এখানে হচ্ছে যে কস আলফা প্লাস বিটার ব্যাপার স্যাপার। সো খুবই ভালো কথা। তো যেক্ষেত্রে এখানে আমাদের কাছে 0 আছে, সো বা 1 আছে, তো এখানে কস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, আমরা এটাকে লিখতে পারি কস 0 ডিগ্রি মান যেহেতু 1 এটা, তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু তোমরা লিখতে পারো 0। অতএব আলফা ইজ ইকুয়াল টু এত বিটা। অলরাইট, নো ওয়ারিজ। এখন একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 প্লাস কট আলফা কট মাইনাস বিটা মানে মাইনাস আলফা। তো এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ওয়েট। সো ভালো কথা, 1 প্লাস কট, আচ্ছা ট্যান, সরি এখান থেকে ট্যান হবে, তো এখানে ট্যান মাইনাস আলফা। তো এখান থেকে তাহলে আমরা পাই 1 মাইনাস আলটিমেটলি 1ই পাচ্ছি ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে ওইরকম কিছু অঙ্ক যেগুলো থাকে না আমাদের, যেমন মাংসকে ম্যারিনেট করে নিতে হয় আগে রান্না করার আগে, এই অঙ্কটা হচ্ছে ওইরকম অঙ্ক। আগে ম্যাথটাকে ম্যারিনেট করে তারপর হচ্ছে যে আমরা এই কাজটা করলাম। সো হাউএভার লেটস সি নেক্সট হোয়াট কামস নেক্সট। তারপর যে ম্যাথটা আছে চলো দেখে আসি। দেয়া আছে হচ্ছে a cos x প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি, a cos x প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি, b cos x মাইনাস আলফা হলে দেখাও যে, হলে প্রমাণ করো যে
হলে প্রমাণ করো যে a প্লাস বি tan x is equal to a minus b cot alpha. অলরাইট, তো এই হচ্ছে অবস্থা, আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। সো ভালো কথা, তাহলে আমরা ম্যাথটা চলো শুরু করে দেই। a cos x plus alpha is equal to b cos x minus alpha, that is to say আমরা এটাকে বলতেই পারি a over b is equal to cos x minus alpha over cos x plus alpha. সো ভালো কথা, এবার আমাদের কাজ হচ্ছে যেহেতু সূত্র জেনে এখন সূত্র নিয়ে খেলবো। সো দেখি তো প্রশ্নে আমাদের যেহেতু চেয়েছে a প্লাস বি, তো আমরা আর বেশি ঝামেলা না করে ডিরেক্টলি আগে একটু যোজন বিয়োজনটা করে নিব। সো কী কী চেয়েছে আমাদের, a প্লাস বি আর a মাইনাস বি লাগবে, তাই না? তো আমরা এখানে বিয়োজন যোজন করি, a মাইনাস বি ওভার a প্লাস বি cos x মাইনাস a মাইনাস cos x প্লাস a মানে তো হচ্ছে আলফা আর কি, এখানে আছে আলফা ওভার cos x plus x minus alpha minus plus cos x plus alpha. Alright, then বা a minus b a plus b is equal to এখানে লেখা যায় হচ্ছে cos x sin alpha plus cos x cos alpha plus sin x sin alpha minus cos x cos alpha plus sin x sin alpha over এখানে লেখা যায় হচ্ছে cos x cos alpha plus sin x sin alpha plus cos x cos alpha minus sin x sin alpha বা a minus b a plus b, অ্যান্ড এক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কাছে থাকে হচ্ছে 2 sin x sin alpha 2 cos x cos alpha. রাইট, সো এখান থেকে তাহলে আমরা পাই হচ্ছে যে tan x আর এখানে হচ্ছে tan alpha। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে উপরে যা লেখা আছে তাই তুলে দিতে পারি। দেখো a প্লাস বি tan x ইজ ইকুয়াল টু a মাইনাস বি, নিচে যেহেতু আছে উপরে যেহেতু আছে এটা এখানে চলে যাবে, ডিরেক্টলি আমরা লিখতে পারি cot alpha. দেয়ার ইউ গো। এই যে মাই স্টুডেন্টস, আমাদের খেলা শেষ। সো চলো চলো চলো, এরপর আরও একটা প্রবলেম দেখি। এটা খুবই সুস্বাদু এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এরপর যেটা করতে যাচ্ছি। থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা এবং tan থিটা ইজ ইকুয়াল টু কে tan ফাই হলে দেখাও যে সাইন থিটা প্লাস ফাই থিটা মাইনাস ফাই সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান সাইন আলফা। অলরাইট, এই হচ্ছে অবস্থা। সো তাহলে আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করবো বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস। সো এটাকে আমরা বেসিকলি প্রথমেই দেখো তো কী দেওয়া আছে আমাদের কাছে, tan থিটা, তাই না? আমরা লিখব tan থিটা ইজ ইকুয়াল টু কে tan
5, রাইট। সো আগে আমরা তাহলে একটা কাজ করি, এখানে এদেরকে ভাগি, বা সাইন থিটা বাই কস থিটা কে ওভার সাইন থিটা বাই সাইন ফাই বাই কস ফাই, রাইট। এরপর যে কাজটা করা যায়, বা সাইন থিটা কস ফাই কস থিটা সাইন ফাই কে, বা সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই কে প্লাস 1 কে মাইনাস 1। সো এটাকে আসলে কি লেখা যায় বলো তো মাই ডিয়ার ইস্টু? এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে এখানে লিখবো আমরা, উপরে কি আছে, উপরে হচ্ছে সাইন থিটা প্লাস ফাই, নিচে সাইন থিটা মাইনাস ফাই কে প্লাস 1 কে মাইনাস 1। এক্ষেত্রে বা থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু সাইন আলফা ইন্টু কে মাইনাস 1 কে প্লাস 1 ইজ ইকুয়াল টু থিটা মাইনাস ফাই। তো এই হচ্ছে অবস্থা। খুবই অসাধারণ একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, যা চাওয়া হয়েছিল ঠিক তাই আমি প্রমাণ করে দেখিয়েছি। চলো তাহলে আমরা এরপর আরও কিছু সুস্বাদু এবং মজাদার অঙ্ক দেখে আসি। সো এই ধরনের অঙ্ক তাহলে আমাদের প্রসেসটা কি? প্রসেস হচ্ছে যেভাবে দেওয়া আছে এভাবে করে সাজিয়ে নিব, তারপর আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি যে আসলে প্রশ্নে কি চেয়েছে। প্রশ্নে দেখা একটা কে মাইনাস 1 আছে, একটা কে প্লাস 1 আছে, তো সেই অনুযায়ী আমরা যোজন বিয়োজন করেই ম্যাথটাকে সাজিয়ে নিয়েছি। ওকে, তারপর যেটা দেওয়া আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কে কস থিটা মাইনাস আলফা, থিটা ইজ ইকুয়াল টু কে কস থিটা মাইনাস আলফা হলে দেখাও যে cot theta is equal to 1 minus k sin alpha divided by k cos alpha। অলরাইট, এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। তো খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো তো আমরা তাহলে যে কাজটা করতে পারি আগে, দেখো দেওয়া আছে আমাদের কাছে সাইন থিটা কে কস থিটা মাইনাস আলফা। তো আমরা একটা কাজ করি, সাইন থিটা তার মতো থাকুক, কে কস থিটা সাইন আলফা কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা কাজ করি এখানে, যে সাইন থিটা সাইন আলফা পার্টটাকে আমি এই পাশে নিয়ে আসি, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু কে মাইনাস সাইন থিটা সাইন আলফা ইজ ইকুয়াল টু কে cos theta cos alpha, alright? Now, বা sin theta 1 minus k sin alpha is equal to k cos theta cos alpha। অতএব এখান থেকে আমরা যেটা পাই, cos theta over sin theta, এটা যদি ওই পাশে দিয়ে দেয় আমাদের কাছে থাকে হচ্ছে cot theta। আর দেখো তো, এটা যদি এখানেই থাকে তাহলে আমাদের ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে সাইন আলফা ওভার, নিচে থাকে হচ্ছে কে
কজ আলফা। জিনিসটা কীভাবে হয়েছে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। জুম 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 জুম। দেখো তো আমি যদি এই সাইন থিটাকে যদি এখানে কজ থিটার নিচে নিয়ে আসি, সাইন থিটা, দেখো তো কট থিটা হয় কিনা। আর দেখো তো এখানে যেটা আছে 1 মাইনাস কে সাইন আলফা ওভার কে কজ আলফা, এই অবস্থা। পরে জাস্ট আমরা আমাদের মতো করে, এটা তো কট আলফা হয়ে গেছে, আর বাকিটা তো প্রশ্নে দেওয়া আছে একই জিনিস। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো 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 তাহলে আরও কিছু প্রবলেম দেখে নেই। a sin theta plus alpha, a sin theta plus alpha is equal to b sin theta plus beta, b sin theta plus beta হলে প্রমাণ করো যে cot theta is equal to a cos alpha minus b cos beta, b sin alpha minus a sin alpha, b sin beta মনে হয়, a sin alpha। ফাইন। তো আমাদের দেওয়া আছে প্রথমেই যেটা, সেটা হচ্ছে যে a sin alpha is equal to আমাদের কাছে এটা আমি এদেরকে একটু ভাঙচুর করবো। এখানে a sin theta plus alpha is equal to b sin theta plus beta। তো এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বা a sin theta cos alpha plus cos theta sin alpha is equal to b sin theta cos beta plus cos theta sin beta। সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, আমাদেরকে এটা প্রুফ করা লাগবে। সো ভালো কথা, আমরা একটা কাজ করি এদেরকে নিয়ে, বা a sin theta cos alpha plus a cos theta sin alpha, b sin theta cos beta plus b cos theta sin beta। রাইট। তারপর তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, আমাদের থিটা চেয়েছে, কট থিটা চেয়েছে, তো আমরা একটা কাজ করি, সাইন থিটাগুলোকে এক করি, এ সাইন থিটা কজ আলফা আর মাইনাস বি সাইন থিটা কজ বিটা, বি কজ থিটা সাইন বিটা মাইনাস এ কজ থিটা সাইন আলফা। সো খুবই ভালো কথা। তারপর এখান থেকে যে কাজটা করতে পারি, বা আমি এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে সাইন থিটা কমন নিব। সাইন থিটা কমন নিলে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি নিব কজ থিটা কমন, বি সাইন বিটা মাইনাস এ কজ থিটা নাকি, হ্যাঁ না, এ সাইন আলফা। সো ভালো কথা, ম্যাথ আমাদের কিন্তু শেষ। বা কস থিটা বাই সাইন থিটা, এটা হয়ে যাবে কট থিটা, এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ওভার বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। ম্যাথ শেষ। এই যে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যেটা বলেছিল এটাই আমি সলভ করে দেখিয়েছি। সো ভালো কথা।
সো চলো মাই ডিয়ার ইস্টু বাকিটা দেখি। tan theta is equal to x sin phi over 1 minus x cos phi এবং tan phi is equal to এবং tan phi equal to y sin theta over 1 minus y cos theta হলে দেখাতে হবে যে sin theta by sin phi is equal to x by y. ওকে, সো এটা আমাদেরকে দেখানো লাগবে। সো ভালো কথা, আমাদেরকে দেওয়া আছে কি tan theta is equal to, সো লিখি tan theta is equal to x sin phi over 1 minus x cos phi। সো ভালো কথা, তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, বা sin theta by cos theta is equal to x sin phi over 1 minus x cos phi। সো এটাকে আমরা একটা কাজ করি, বা sin theta minus x cos phi sin theta is equal to x cos theta sin phi। রাইট, এটাকে আমি পাশে নিয়ে যাই, বা sin theta is equal to x কমন নিলে cos theta cos phi minus cos theta sin phi মাইনাস না প্লাস হবে, প্লাস sin theta cos phi। তো অতএব sin theta পেয়ে যাই হচ্ছে x ওভার sin theta প্লাস phi। নো ওয়ারিজ। আবার tan phi is equal to y sin theta minus over 1 minus y cos theta। tan phi মানে sin phi over cos phi। y কমন নিলে আমাদের কাছে থাকে হচ্ছে সেম sin theta প্লাস phi। তো এটাকে দাও 1 নাম্বার ডট 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 1 ডট 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 2। সো 1 ওভার 2 means sin theta over sin phi is equal to x over y, যাতে আছে তাই। অলরাইট অলরাইট অলরাইট, সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সো চলো আরেকটু ভিন্নধর্মী আরেকটা অঙ্ক করাই। এরপরে যেটা, সেটা হচ্ছে যে প্রাচীন বুয়েটে এসেছিল, মানে বিআইটিতে এসেছিল। রাইট, সো cosec x minus y is equal to sec x sec y over tan x minus tan y।
অলরাইট, সো যা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের এটা আর কি cosec x minus y is equal to 1 over sin x minus y, which is to say 1 by sin x cos y minus cos x sin y. অলরাইট অলরাইট অলরাইট, সো আমরা একটা কাজ করবো এখানে, দেখো তো এদেরকে আমি যদি আলাদা করতে যাই বা আমাদের টেন এক্স টেন ওয়াই সত্তাটাকে জাগ্রত করতে চাই, তো সিম্পলি আমাদের এখানে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এই যে কজ এক্স কজ ওয়াই দ্বারা ভাগ করা উভয় পক্ষকে। তাহলে আমি একটা কাজ করতে পারি, ইজ ইকুয়াল টু কজ এক্স কজ ওয়াই দ্বারা ভাগ করলে দেখো তো এটাকে যদি আমি কজ এক্স কজ ওয়াই দিয়ে ভাগ দিই, এটা আমি এখানে পাচ্ছি হচ্ছে সিম্পলি টেন এক্স মাইনাস এখানে হচ্ছে টেন ওয়াই, আমি ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। আর উপরে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে সেক এক্স ইন্টু সেক ওয়াই ভাগ দিলে। রাইট, সো আমাকে প্রশ্ন ভুল আছে না। রাইট রাইট রাইট, প্রশ্নে আচ্ছা আমি এখানে মাইনাস হবে না, দুঃখিত, এখানে মাইনাস হবে না, শেষ, ম্যাথ শেষ। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা বিআইটিতে আসছিল। রাইট রাইট রাইট, সো এখানে একটা নোট লিখে দিতে পারো, উভয় পক্ষকে আমরা, উভয় পক্ষকে না, হর এবং লবে, হর এবং লবকে 1 বাই কজ এক্স কজ ওয়াই দিয়ে গুণ করে পাই, দ্যাটস ইট। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। সো চলো আমরা এরপর আরও কিছু প্রবলেম দেখি। এখন দেখবো হচ্ছে বোর্ডে আসা, কুমিল্লা বোর্ডে আসা একটা প্রবলেম। সো প্রবলেমটা হচ্ছে সাইন আলফা প্লাস থিটা ওভার সাইন আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন বিটা প্লাস থিটা, 2 সাইন সাইন বিটা হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে cot alpha minus cot theta is equal to 2 cot beta. Alright, সো যা দেওয়া আছে আমরা সেটাকে একটু লিখে নেই। সাইন আলফা প্লাস বিটা ওভার সাইন আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা প্লাস বিটা ওভার সাইন বিটা। সো এখানে যে কাজটা করতে পারি, সাইন আলফা কস বিটা cos alpha sin beta over sin alpha is equal to sin theta cos beta plus cos theta sin beta. অলরাইট, সো আমাদেরকে এটা এখান থেকে হাবিজাবি অনেক কিছু আমাদেরকে প্রমাণ করা লাগবে। অলরাইট, সো ভালো কথা। সো আমরা এখান থেকে তাহলে এক কাজ করতে পারি, আমরা হিসেব মোতাবেক আমরা তাহলে এখান থেকে কাজ করতে পারি, এটাকে আমরা এখানে গুণ করে দিতে পারি। দাঁড়াও, ওয়েট, সাইন আলফা চলে যায়, এদেরকে আমি একটু দাঁড়াও ভাঙচুর করে এখান থেকে, দাঁড়াও, সাইন থিটা কস বিটা, হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে দেখো এটাকে যদি ভাগ দেই তাহলে আমাদের এখানে আসে হচ্ছে কস বিটা প্লাস সাইন আলফা কস আলফা কট আলফা সাইন বিটা। আবার এই পাশটাতে আমি যদি করি তাহলে যে কাজটা হয় সেটা হচ্ছে 2 ইন্টু সাইন বিটা যদি এখানে চলে যায়, এখানে থাকে সাইন থিটা
কট বিটা প্লাস কস থিটা। তো এই হচ্ছে অবস্থা কট বিটা। সো ভালো কথা। তো এখান থেকে তাহলে আমরা আসলে কি করতে পারি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা এখান থেকে জাস্ট আমরা হিসাবটা ডিরেক্টলি দাঁড়াও, cos beta plus cot alpha sin beta is equal to 2 sin theta cot beta plus 2 cos theta। প্রশ্নের দিকে তাকাও, cot alpha minus cot theta চেয়েছে। তো cot alpha গুলোকে আমি cot alpha minus cot theta, সো cot theta cot theta cot theta যদি বানাতে হয় তাহলে আমাদেরকে এটাকে sin theta দিয়ে ভাগ দিতে হবে পুরোটাকে। সো cos beta sin theta। আর কোনো কি ক্লজ কি এখানে দেওয়া আছে? না। রাইট, সো আমরা একটা কাজ করি এখানে, তাহলে সাইন থিটাটা কমন নিয়ে নেই দুই পাশ থেকে। দাঁড়াও, আচ্ছা এখানে আমি প্রশ্নটা আরেকবার দেখি। আচ্ছা সাইন আলফা প্লাস থিটা, আমি এখানে এটা তুললাম, এটা তো বুঝলাম না। প্লাস থিটা কজ আলফা প্লাস থিটা, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস। সো এবার ঠিক আছে, তো আমরা পুরোটাকে যদি এবার কস থিটা দিয়ে ভাগ দিই, আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে এখানে হচ্ছে 1 প্লাস কট আলফা কট থিটা কট আলফা টেন থিটা তো হতে পারে না, তাই না? আচ্ছা আমি একটা কাজ করি, এখান থেকে কসগুলোকে এক পাশে নিয়ে যাই। কস তো এই পাশে গিয়ে আপনি হয়ে যাবে, একটা হয়ে যাবে। এদেরকে এই পাশে নিয়ে আসি, এদেরকে এই পাশে নিয়ে আসলে আমার কাছে থাকে হচ্ছে জাস্ট সাইন থিটা, আর এখানে 2 এত তো আছেই। তো এখানে থাকে হচ্ছে কট আলফা প্লাস 2 কট বিটা, 1 minus 2 কট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিক আছে। এবার তাহলে এখানে আমাদের আছে হচ্ছে, এটা যদি মাইনাস করে ফেলি এখানে থাকে হচ্ছে আমার কাছে কস থিটা। দেন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কট আলফা, এখানে একটা মাইনাস হওয়ার কথা, মাইনাস 2 কট বিটা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে হচ্ছে কট থিটা। অলরাইট, সো এই ক্ষেত্রে আমরা তাহলে লিখতে পারি কট আলফা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। দেখো যা চাওয়া হয়েছিল আমরা ঠিক তাই করে দেখিয়েছি। অলরাইট অলরাইট অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। আমরা চলো তাহলে এরপর আরও একটা প্রবলেম দেখি। So tan alpha plus tan beta b plus cot alpha plus এবং এবং আলফা প্লাস বিটা থিটা হলে প্রমাণ করো যে tan theta is equal to ab। ওকে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, তাহলে আমাদের a মাইনাস b tan theta
এটা আমাদের কাছে অলরেডি দেয়া আছে। সো a মাইনাস বি টেন থিটা ইজ ইকুয়াল টু a প্লাস বি, কিন্তু তাহলে আমাদের a মাইনাস বি ইন্টু টেন আলফা প্লাস বিটা, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি a মাইনাস বি ইন্টু টেন আলফা প্লাস ওয়ান মাইনাস টেন বিটা, রাইট। এই হচ্ছে অবস্থা। আমাদেরকে বের করতে হবে, প্রমাণ করতে হবে a মাইনাস বি এটা ইকুয়াল টু এ বি, আমাদের জাস্ট এটা প্রুফ করা লাগবে। সো ভালো কথা। তাহলে আমরা এখান থেকে তাহলে এইটুকু আমরা বের করে রেখে দিই, কারণ টেন এ প্লাস টেন বি ইজ ইকুয়াল টু অলরেডি বি দেওয়া আছে টেন আলফা প্লাস টেন বিটার জন্য। রাইট, নো ওয়ারিজ। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা পার্ট। অলরাইট, আরেকটা পার্ট আমাদের জন্য এখানে বের করে রাখা লাগবে। দেওয়া আছে হচ্ছে যে আমাদের কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু এ। অলরাইট। সো এটাকে আমাদের একটু সাইজ করা লাগবে, বা ওয়ান বাই টেন আলফা প্লাস ওয়ান বাই টেন বিটা ইজ ইকুয়াল টু এ, বা টেন আলফা প্লাস টেন বিটা ইজ ইকুয়াল টু টেন আলফা টেন বিটা ইজ ইকুয়াল টু এ, টেন আলফা প্লাস টেন বিটা ইজ ইকুয়াল টু বা বি প্লাস ইজ ইকুয়াল টু এ। সো অলরাইট। সো তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যেটা, সেটা হচ্ছে যে বি বাই এ ইজ ইকুয়াল টু, অতএব এ ইজ ইকুয়াল টু টেন আলফা প্লাস টেন বিটা। বি বাই এ ইজ ইকুয়াল টু টেন আলফা প্লাস টেন বিটা। সো আরেকটা জিনিস আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তো এই জিনিসটা আমি এখানে বসাবো। হ্যাঁ, এখানে আমি নিয়ে বসাবো। তাহলে এটা থেকে আসে হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি ইন্টু ওয়ান মাইনাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ বি, আর এখানে হচ্ছে এ মাইনাস বি চলে গেলে আলটিমেটলি আমাদের কাছে থাকে হচ্ছে এ বি, যেটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কত সহজ এবং সুন্দরভাবে এই ম্যাথটা হয়ে গিয়েছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এবং বেশ কয়েকবার বোর্ডে এসেছে এটা অলরেডি এর আগে। সো চলো এরপর আরও একটা সুন্দর এবং অনিন্দ্য সুন্দর একটা ম্যাথ আমরা এখন করব। চলো দেখে আসি। tan beta is equal to n sin alpha cos alpha. One minus n sin square alpha. অলরাইট, এটা দিয়ে আছে হলে দেখাও যে tan alpha minus beta is equal to 1 minus n tan alpha. সো tan beta is equal to যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ শুরু করি। tan beta is equal to n sin alpha cos alpha over 1 minus sin square alpha, এইটুকু দেওয়া আছে। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উপরে নিচে আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করতে পারি। tan beta is equal to cos স্কয়ার দিয়ে ভাগ দিলে আমাদের কাছে কত থাকে, n ইন্টু cos তো চলে যাবে, এখানে থাকে হচ্ছে tan alpha 1 minus n tan স্কয়ার alpha।
সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। সো আমরা এখান থেকে যে জিনিসটা পেয়ে থাকি, নট অনলি দ্যাট, আমাদের এখানে একটা থাকবে সেক স্কোয়ার থাকবে, সেক স্কোয়ার আলফা। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে একটু হিসেবে নিয়ে আসি। হ্যাঁ, সেক স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু এত, তো আমরা অলরেডি জানি সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, সো ট্যান বিটা ইজ ইকুয়াল টু এন ট্যান আলফা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা। সো ভালো কথা, তো এখান থেকে আমি যদি ট্যান স্কোয়ার আলফা যদি কমন নিতে থাকি, তো এখান থেকে আমার হিসাবটা দাঁড়াবে হচ্ছে, আমি এটুকু আগে তোমাদের কাছে রেডি করে রাখি, আর তারপর আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যদি যাই তাহলে আমাদের হিসাবটা একটু দেখি কেমন আসে। লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে ট্যান আলফা মাইনাস বিটা, এটুকু। সো ট্যান আলফা মাইনাস বিটার জায়গায় আমরা লিখতে পারি tan alpha minus tan beta over 1 plus tan alpha tan beta. Alright, এটা আমরা জানি। সো tan alpha is equal to, তাহলে এখান থেকে লিখতে পারি tan alpha মতো থাকুক, মাইনাস tan বিটার জায়গা থাকবে হচ্ছে n tan alpha over 1 plus alpha minus n tan square alpha. Right, no worries. সো এবার ওভার আবার এখানে থাকে হচ্ছে 1 প্লাস ট্যান আলফা এন ট্যান আলফা ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা। সো ভালো কথা, তাও এটাকে আমি নর্মালি এভাবে লিখে দিতে পারি ট্যান স্কোয়ার আলফা। এটাকে এভাবে না লিখলে এভাবে লেখা যায়, থাকুক, সমস্যা নেই। এখন দেখো তো, এটা একটা ফর্মুলা আকার লাগে না? দেখো তো ট্যান ইন্টু, দেখো তো এখানে বলা হচ্ছে যে ট্যান এ ট্যান বি, তো এরকম একটা আকার আমরা এখান থেকে কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটাকে আমরা যদি একটা সূত্র হিসেবে খাটাতে চাই তাহলে কিন্তু ভুল করব। কেন? ইন জেনারেল আমরা দেখি যে হচ্ছে ট্যান এ এখানে ট্যান বি থাকতে হয়, যদি এখানে যদি একটা যদি ট্যান থাকতো তাহলে আমরা এই ফর্মুলাটা খাটাতে পারতাম। অনেকে ভুল করে আবার সূত্রটা লিখে দিয়ে এসো না। অলরাইট, সো এটার ক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি, পুরাটাকে আমরা এখন একটা হিসাবে নিয়ে আসবো, এখন লসাগু করে দিব। হ্যাঁ, সো লসাগু করলে আমাদের কাছে আসলে কী আসে দেখো তো, লসাগু করলে আসে এখানে হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান কিউব আলফা মাইনাস এন ট্যান কিউব আলফা মাইনাস এন ট্যান আলফা, এন এখানে লেখা যায় হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা প্লাস এন ট্যান স্কোয়ার আলফা। এটা চলেই যাবে, আর ট্যান কিউবের জন্য তো আছে তারা। তো ইন জেনারেল আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি যদি ট্যান আলফা যদি কমন নেই, এখানে থাকে হচ্ছে 1 মাইনাস এন প্লাস আবার ট্যান কিউব আলফা যদি কমন নেই, এখানে থাকে হচ্ছে 1 মাইনাস এন। রাইট, সো আমি 1 মাইনাস এনটাই যদি কমন নেই, আর নিচে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তো আমি একটা কাজ করি, এটা থেকে এই পার্টটা এখানে করি, দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো, ফ্রেমে আসছে কিনা ক্যামেরার। যাক, আলহামদুলিল্লাহ আসছে। তো এখান থেকে আমি আসলে ট্যানও কমন দিলাম। হ্যাঁ, ট্যান কমন দিলে আমাদের কাছে থাকে হচ্ছে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইন্টু 1 মাইনাস এন। নাইস, নো রিস। দেন আমাদের এখানে নিচে থাকে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এটাকে আমরা করলাম। তো আলটিমেটলি আমাদের কাছে থাকে হচ্ছে এখানে ট্যান আলফা হবে 1 মাইনাস এন ইন্টু ট্যান আলফা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দ্যাটস ইট, দেয়ার ইউ গো। খুবই সুস্বাদু এবং সুন্দর একটা অঙ্ক। সো অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আর দুই একটা ম্যাথ করাবো। সো দুই একটা ম্যাথ না, স্পেশালি আমি লাস্ট তোমাদেরকে দুইটা ম্যাথ করাবো। ওকে,
দুইটা না স্পেশালি 3টে অঙ্ক করাবো, চলো। সো প্রশ্নতে আছে যদি tan আলফা ইজ ইকুয়াল টু বি বাই এ হয়, যদি tan আলফা ইজ ইকুয়াল টু বি বাই এ হয় তবে একলা চলো রে, তবে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে, এ কস থিটা প্লাস বি সাইন থিটা is equal to root over a square plus b square cos theta minus alpha. Alright, ভালো কথা। এই ম্যাথের ক্ষেত্রে তাহলে কি করা যায় বলো তো? সো সিস্টেমেটিক ওয়েতে আমাদের যা দেওয়া আছে সেটাই করি। কস দাঁড়াও, তাহলে আমাদের দেওয়া আছে কি এখানে tan theta ইজ ইকুয়াল টু বি বাই এ। তাহলে আমরা সিম্পলি, যেহেতু আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার ব্যাপার স্যাপার আছে, অতএব tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, সো এরপর আমরা কি করতে পারি দেখো তো, এদেরকে নিয়ে এবার আমি লেফট হ্যান্ড সাইড শুরু করি। লেফট হ্যান্ড সাইড নিয়ে করলে ভালো হবে নাকি আমাদের রাইট হ্যান্ড সাইড করলে নিয়ে ভালো? রাইট হ্যান্ড সাইডটা করলে ভালো হবে ম্যাথটার জন্য। অ্যান্ড তোমাদের প্রশ্ন আসবে যে ভাইয়া বুঝবো কীভাবে? প্র্যাকটিস, এই ধরনের স্পেশাল কিছু ম্যাথ বারবার আসবে না, সো এগুলো একদম নখদর মনে রাখতে হবে। প্র্যাকটিস cos থিটা মাইনাস আলফা। অলরাইট, সো তাহলে আমরা এখান থেকে আসলে কি করতে পারি? একটাই কাজ আমাদের, সেটা হচ্ছে রুটের ভিতর থেকে এ স্কোয়ার কমন নিয়ে নেওয়া, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার অ্যান্ড cos থিটা প্লাস থিটা মাইনাস আলফা। এ cos থিটা মাইনাস আলফা আর 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার। অলরাইট, তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এ cos থিটা মাইনাস আলফা আর এখানে থাকে হচ্ছে sec থিটা। অলরাইট, সো এখান থেকে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে cos থিটাকে আমরা লিখতে পারি এ cos থিটা cos আলফা মাইনাস sin থিটা sin আলফা sec থিটা গুণ করলে, তো এ গুণ করলে আমাদের থাকে হচ্ছে cos আলফা মাইনাস আর এখানে থাকে হচ্ছে এ cos থিটা, বি থাকার কথা একটা দ্বারা দুঃখিত, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমাদের অলরেডি এখান থেকে আমাদের হয়তো একটু হিসেবে ভুল হয়েছে। সো এ বাই cos থিটা সমস্যা নেই, sec থিটা লেখা যায়। আচ্ছা ফাইন, আমি এটুকু আগে দাঁড়া করে এখানে হচ্ছে এত sin থিটা বাই cos থিটা sin আলফা, এটুক তো আমাদের জন্য ঠিক আছে তাই না? অলরাইট, সো এইখানে তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের tan থিটা। সো সাইন, এটা আসলে tan থিটা, তো এখানে আমাদের আসে হচ্ছে এ cos আলফা মাইনাস tan থিটা মানে হচ্ছে বি বাই এ। sin আলফা। তো 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 আমাদের কাছে আলটিমেটলি আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে দাঁড়াও, সাইন থিটার আগে তো এখানটা এ থাকার কথা। আচ্ছা হ্যাঁ, এই যে এ আছে, তো এ একটা এখানেও গুণ হবে, দুঃখিত, এই যেহেতু দুদিকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যেহেতু এটা মাঝখানে একটা মাইনাস আছে, তো এখানটা এ, অতএব এ কস আলফা মাইনাস বি সাইন আলফা হচ্ছে আমাদের, এই দেখো যা চেয়েছে তাই দেখালাম, মাইনাস না এখানে প্লাস হবে, দাঁড়াও মাইনাস চিহ্ন আছে এখানে, একটা প্লাস হবে। অলরাইট, সো দেয়ার ইউ গো। তাহলে আমরা যা প্রমাণ করতে বলেছিল ঠিক তাই প্রমাণ করে দেখালাম। অলরাইট, অ্যান্ড সেকেন্ড লাস্ট ম্যাথ ফর দিস লেকচার।
সো ভালো কথা, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু -3/2 হলে দেখা হচ্ছে summation of cos alpha is equal to 0 আর এবং sin alpha is equal to 0. অলরাইট, সো ভালো কথা। তাহলে আমাদের এখানে কি দেয়া আছে? দেয়া আছে cos beta minus gamma plus cos gamma minus alpha plus cos alpha minus beta minus 3/2। তো আমরা এটুকু অংশ নিয়ে আগে একটু কাজ করি। এই পার্টটুকু আমি লিখি আগে। cos beta cos gamma minus sin beta sin gamma plus cos gamma cos alpha মাইনাস মতো এখানে প্লাস হবে, প্লাস sin gamma alpha প্লাস cos alpha cos beta is equal to -3/2। অলরাইট। তো এখানে ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই টুটা এই পাশে নিয়ে আসলে 2 cos beta cos alpha cos beta plus sin alpha sin beta plus 2 cos beta cos gamma plus 2 sin beta sin gamma plus 2 cos gamma cos alpha plus 2 sin gamma sin alpha -3। তো এই হচ্ছে অবস্থা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এই 3টাকে এই পাশে নিয়ে এসে আমি একটা একটা করে এখান থেকে যোগ করে দিতে পারি। দেখো তো, যে কাজটা করতে পারি, এটাকে এই পাশে যোগ করে দিই, এই পাশে নিয়ে এসে একটা একটা করে। সো এখানে যে কাজটা করব, 2 cos alpha cos beta plus 2 sin alpha sin beta plus 2 cos beta cos gamma plus 2 sin beta sin gamma plus 2 cos gamma cos alpha plus 2 sin gamma sin alpha প্লাস 1 প্লাস 1 প্লাস সো ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই 1 মানে কি বোঝে দেখো তো, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। তো আমরা এখান থেকে লিখতে পারি যা আছে তা, এটাকে আমি ধরলাম হচ্ছে পুরোটার নাম, যা আছে তা, এটাকে ধরলাম আমি হচ্ছে ধরো পি, হ্যাঁ, তো পুরোটাকে আমি ধরলাম পি, পি প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা প্লাস cos স্কোয়ার গামা। দেখো তো, সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা দেখো তো, এটার সাথে 2 সাইন আলফা সাইন বিটা, এটার জন্য আমি কি লিখতে পারি দেখো তো। সো এখান থেকে স্পেশালি যদি আমি ঘুরে ফিরে যদি সবগুলো যদি লিখি, তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে যে এখান থেকে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা হোল স্কোয়ার প্লাস কজ আলফা কজ বিটা কজ গামা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি বলতেই পারি এখান থেকে, দেখো তো, যেহেতু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তার মানে এটার স্কোয়ারও 0 হবে, কারণ আমরা জানি কি, কোনো একটি বীজগাণিতিক রাশির
পদগুলোর বর্গের যোগফল যদি শূন্য আসে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই প্রত্যেকটা পদের মান আমরা শূন্য বলতে পারি, বর্গের মান বা ওই প্রত্যেকটা পদের মান। তো এটার জন্য আমাদের হবে এটা কি, আমাদের সামেশন অফ সাইন আলফা, এটা হচ্ছে কি আমাদের সামেশন অফ কজ আলফা, এটার মানও কত হবে 0, এটার মানও 0। অ্যান্সার শেষ। অলরাইট অলরাইট অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের এই ছিল আমাদের আপাতত আজকের লেকচার। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে। সো এইখানে আমাদের শেষ করছি 7.2 এর ম্যাথগুলো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। তো টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।